সদস্য যারা তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম এই ক্ষেত্রে মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যে এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আবারও নতুন করে হামলা হলো। ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ি ভাঙচুর করা হলো এবং ব্যারিস্টার সুমন ভাই যখন সংসদের থেকে বের হয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল গ্রামের বাড়ির দিকে, সিলেটের শহরের দিকে যাচ্ছিল, তখনই সিলেট শহরে ঢোকার পরেই এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, কেন এই ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ি ভাঙচুর করা হলো এবং কেন ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এত চালা, প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর কেন বা ব্যারিস্টার সুমন ভাইকে মামলা দেওয়া হলো নতুন করে, তো চলুন আগে সেই ভিডিওটি দেখি, তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার মারামারিতে করব। জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না। আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়ে গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনাদের ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলে দিবে। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে আমার কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই। হাজার মানুষ, লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই না, তখন আমার মনে হয়েছে। দর্শক, এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সে ভিডিওটি হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাডাম, তিনি যে দুর্নীতিগুলো করেছে, ব্যারিস্টার সুমন ভাই যখন সংসদে দাঁড়িয়ে এই দুর্নীতির কথা বলছিল, ঠিক তখনই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি কিন্তু এই বিপক্ষে কথা বলছে ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে। আর সংসদে দাঁড়িয়ে এরকমের একজন ঝগড়া সৃষ্টি হয়েছে। তা কি হয়েছিল চলুন আমরা সেই ভিডিওটি দেখাবো। প্রিয় দর্শক, এই দীপুমণি কিন্তু শুধু শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে নাই, সে কিন্তু তার নিজ এলাকায় কুমিল্লাতে, নোয়াখালী কুমিল্লাতে সে এমন এমন কিছু কাজ করেছে, পুরো কুমিল্লা শহরটাকে সে ধ্বংস করে ফেলতেছে এবং তার কিছু স্থানীয় কাউন্সিলর দিয়ে এবং স্থানীয় নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতি নেওয়ার চেষ্টা করতেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগ হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটাকে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য, সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন, সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগে করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই। মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে
3 থেকে 4 জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন? এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন? প্রশ্নটা একেবারেই অবান্তর। মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায়, কিছু